নিচে ফাগাইলাম ফারাদে দৌড়িয়া আর সুবাইটার ভিতরে ডুহাইলাম, যখন চাপ মারলাম তখন এটা কাটলো। তাই আজকে আমি এখানে আসার পূর্বে এই গান কমিটির রবি ভাই আমাকে পড়াটা শিখিয়ে দিয়েছে যে জন্টু আজকে স্কুলে গিয়ে তুমি পড়াটা মুখস্থ পড়া বলবে, তোই স্যারে তোমাকে অনেক পুরস্কার দিবে। এটা হলো সরতা, দুই ট্যাঙ্ক ফাগায় ভিতরে ঢুকায়া চাপ দিয়ে যখন কাজ হয় তখন। জন্টু তুই তো আমার চেয়ে বেশি লেখাপড়া শিখেছিস, তুই ভেরি গুড ভেরি গুড ভেরি আমার কান্দুট ভেরি গুড। তুমি পড়া শিখেছো? কও কও। হ্যাঁ স্যার শিখেছি। তাহলে বলো। দুই হাতে ধরিয়া টিপাটিপি করিয়া টিপ দেয় যখন ফাঁক হয় তখন, আর ফাঁক হয় যখন ভিতরে ঢুকায় দেয় তখন মজা লাগে তখন। এই পড়া কে দিয়েছে? তার জন্টু। এই জন্টু তার এই পড়া আমি দিছি, দেরি হলে লেট হবে, আর লেট হলে দেরি আপনি বসুন। যেহেতু পাবলিক এসে যে গান শুনতো শর্টকাটে বলে পেলি, দুই হাতে ধরিয়া টিপাটিপি করিয়া টিপ দিয়ে যখন মধ্যে দিয়ে ফাঁক হয় যখন লাল বারে তখন লাল বারে যখন ঢুকাই দিয়ে তখন। আমি যখন এই বাজারে আসলাম আমার এক বন্ধু বড় ভাই শিবলু ডাক্তার, উনি বলে জন্টু তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম যে আজকে প্রোগ্রামে আসছি আপনাদের এলাকায়। কি প্রোগ্রাম? আলামতি প্রোগ্রাম। তখন বললো জন্টু টিপাটিপি খাইবা? আমি বললাম ভাই টিপাটিপি কি? এখন শিবলু ডাক্তারে ফার্স্ট ইয়ার টিপাটিপি আনলো, আইনা কাগজ আমারে বললে দিল। তখন আমি কইলাম টিপাটিপি কি? দোকানে ফিজিকে খুললে দেখি এটা বাদাম। আমি কইলাম শালা টিপাটিপি কি রে? ওখানে মধ্যে দেখলাম আস্তে করে টিপ দিছি দুই হাতে, মধ্যে দিয়ে একটা ফাঁক হয়েছে, পরে দিয়ে ভিতরে দুটো লাল গুড়া বাড়িছে স্যার, মোহের ভিতরে দিয়ে দেন আস্তে করে একটা স্যার হাইদি মজা রে যাইতে হচ্ছে, মোহের ভিতরে দিয়ে ঢুয়ে দেন একটা দিলাম। এইটা আমি ফরা বানিয়ে স্কুলে আসলাম, দুই হাতে ধরিয়া টিপাটিপি করিয়া টিপ দিয়ে যখন ফাঁক হয়ে লাল বারে যখন ঢুকাই দিয়ে তখন এলো বাদাম। আন্ডারস্ট্যান্ড? ইউ পার্ট আন্ডারস্ট্যান্ড? আর কি মুখস্থ পড়া আছে বলবো? আচ্ছা স্যার, আচ্ছা স্যার। এই জন্টু মন্টু স্যার। মদন কোথায় রে? মদন কোথায় স্যার? আমরা তো জানি না স্যার। যা মদনকে যেখানেই পাবে কান ধরে নিয়ে আসবে এখানে। তাই যাচ্ছি স্যার, তাই যাচ্ছি। এই যে স্যার মদনটা নিয়ে আইছি, এই যে মদন। এই মদন আজকে স্কুলে আসলি না কেন? আলুর মার সাথে না স্যার পথে পথে দেখা হইছে আমার, তখন আছে না স্যার। হ্যাঁ মদন তুই আমার আলোকে 3 জুপাতে তোল পারি দে তো। তখন স্যার আমি কইলাম কি মাস্টার সামনে আমার স্কুলে গেলে মারবে। তখন আলোর মাই কয় কি তোর মাস্টার কে বলবি আমার কথা, তখন মাস্টার তোরা কিছুই করব না। আসুন আসুন মহারাজ, আসন গ্রহণ করুন। হ্যালো, আমি আসছি, আমি বসতে আসিনি, আমার সাথে মহারাজ এসেছে আপনার স্কুল পরিদর্শন করতে। আসুন মহারাজ, আসুন বসুন। না আমি বসতে আসিনি, আমি এসেছি প্রেম কুমারের লেখাপড়া কেমন হয়েছে জানতে। বলুন আমার যুবরাজ প্রেম কুমার কোথায়? মহারাজ আজ কদিন হলো প্রেম কুমার স্কুলে আসেনি, আপনি জন্টু মন্টুর কাছে জিজ্ঞাসা করুন। জন্টু মন্টু প্রেম কুমার কোথায় বলতে পারিস? আমি বলতে পারি স্যার। তাহলে বল। প্রেম কুমার রমানন্দর মেয়ে আলোর সাথে প্রেম নিবেদন করেছে। প্রেম নিবারণ করছে? হ্যাঁ স্যার।
তাই দুজি হয় মন্ত্রী মহাশয়, আজ হতে স্কুল এখানেই বন্ধ। আর যেন কোনোদিন স্কুল না খুলতে পারে মন্ত্রী মহাশয়। তাই চলুন মহারাজ, তাই চলুন। ঠিক আছে মন্ত্রী মহাশয়, চলুন। এই জন্টু মন্টু, আজকের মতন এখানে স্কুল ছুটি। স্যারের বড় এই খারা আদিকে তোরে কি আমরা বলছিলাম যে প্রেমানন্দ কই আছে, কইতি আমি এখন যে আমাদের স্কুল বন্ধ হয়ে গেল, আমরা লেখাপড়া কই করব? আমাদের করবা তোর দ্বারে এই এটারে ফিরা। বলুন। মন্ত্রী মহাশয়, মহারাজ, আপনার একান্ত প্রয়োজন ছিল প্রেম কুমারের দিকে লক্ষ্য রাখা। মহারাজ, আমি আগেই বলেছি রাজ্যই পরিচালনার কাজে সর্বদাই আপনার সাথে আমি ব্যস্ত থাকি মহারাজ। আমি কেমন করে প্রেম কুমারের লেখাপড়া দেখাশোনা করব মহারাজ? মহারাজ আমার দিল মজুরিটা দিয়ে দেন মহারাজ। এই গরিব সবাই না খেয়ে মরতে বসেছে। দিন মজুরি দিব তোমায়, দিন মজুরি দেওয়া তো দূরের কথা, এই মুহূর্তে তোমার স্ত্রী কন্যা নিয়ে এই রাজ্য হতে অন্য রাজ্যে চলে যাও। মহারাজ ধৈর্য ধরুন, মহারাজ ধৈর্য ধরুন। এত চঞ্চল হলে চলবে কেমন করে মহারাজ? ধৈর্য আমার নেই মন্ত্রী মহাশয়, ধৈর্য আমার নেই। মহারাজ এই অসময়ে আমি কোথায় যাব মহারাজ? আবার আমার যে মাথা গোজার চাই নেই মহারাজ। মহারাজ আমাকে দয়া করে আপনার রাজ্যের স্থান দেন মহারাজ। মহারাজ ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। মহারাজ বিনা অপরাধে আমাকে চাবুক মারলেন মহারাজ। এ আমার কি অপরাধ মহারাজ? এ রাজ্য হতে চলে যেতে হবে। রামানন্দ, কি অপরাধ কি তুমি শুনতে চাও? তোমার মেয়ের ভুবন ভুলানো রূপ দিয়ে এই পাড়ার সকল ছেলেদের মাথা খেয়েছে। আর তুমি মহারাজ ধৈর্য ধরুন, মহারাজ ধৈর্য ধরুন। এত চঞ্চল হলে চলবে না মহারাজ। আমার নেই। এই অসময় কোথায় যাব মহারাজ? আমার সে মাথা গোজার খরচ তাই নেই। দয়া করে আপনার রাজ্যস্থ স্থান দেন মহারাজ। দয়া রামানন্দ, দয়া। আমি তোমার কোন কথা শুনতে চাই না। যাও যাও বলছি, বেরিয়ে যাও। তাই যাচ্ছে মহারাজ, তাই যাচ্ছি। কিন্তু যাবার সময় দুটো কথা বলে যাচ্ছি। যে রাজ্যে রাজার বিচার নেই, সে রাজ্যে থাকা না থাকা সমান কথা মহারাজ। আরো একটি কথা বলে যাচ্ছি। যে দোষে করে আমাকে যেমন চাবুকের পর চাবুক মারছেন, লাথির পর লাথি মারছেন, আপনি কি একটি বার ভেবে দেখেছেন? এক হাতে যেমন তালি বাজে না, তালি বাজালে দু হাত লাগে। দোষ শুধু আমার এখানে, আপনারও আছে মহারাজ, আপনারও আছে, আপনারও আছে।
না। তাই এই মুহূর্তে সেনাগার হতে সেনাপতি মানসিংহকে পাঠিয়ে দে। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? শুনুন সেনাপতি, বলুন মহারাজ। প্রেম কুমারকে যেমন করে হোক শৃঙ্খলিত করে এই রাজপ্রাসাদে নিয়ে আসবে। কি মহারাজ? একই মহারাজ, প্রেম কুমার হচ্ছে আপনার একই মাত্র নেস পুত্র, তাকে দিয়েছেন শৃঙ্খলপুরে আনতে মহারাজ। আপনি সেনাপতি মানসিংহ কি বলুন সসম্মানে রাজদরবারে নিয়ে এসেছে মহারাজ। আমি যা ভালো মনে করি তাই করব। কারণ সেনাপতি সাহেব আরেকটি কথা বলে শুনে যান, যদি আপনি আমার প্রেম কুমারকে না আনতে পারেন তাহলে আমি আপনার তলোয়ার দিয়ে আপনাকে আমি হত্যা করব। মহারাজ, চলো মহারাজ, মহাশয়। আমি আপনার আদেশে এই মুহূর্তে তুলে যাচ্ছি যুবরাজ প্রেম কুমারের কাছে। যুবরাজ যে অবস্থায় যেখানে পাবো সেখান থেকে তাকে ধরে এনে আপনার সম্মুখে হাজির করব মহারাজ। আরো একটি কথা বলে যাচ্ছি মহারাজ, যদি আমি সেনাপতি মানসিংহ যুবরাজ প্রেম কুমারকে ধরে না আনতে পারি তাহলে আপনারই সম্মুখে আমার জান কুরবান করব মহারাজ। চলুন মন্ত্রী মহাশয়, তাহলে আজকের মতো দরবার এখানেই সমাপ্ত। চলুন মহারাজ, তাই চলুন। থাকবো আমি পন্থ পানে চাইয়া, না আসিলে প্রাণের বন্ধু যৌবন দেবী লইয়া রে। পরদেশি বীর দেশি ছোকরা মাস্টার আহালো ছেড়ে ছিলে অন্ধকারে ও আমার চাঁদের আলো এতই ভালো আমায় কেন ডাকে রে আলো ছেড়ে ছিলে বন্ধু
কেন পূর্ণিমার শশী আমায় করলো উদাসী। তাই বুঝি? হ্যালো, তুমি কি আমাকে কিছু বলবে? বলো না। আমি তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা সত্যি খুব ভালো লাগে। কিছু বলবে না? তা আমি বলবো। কিছুই বলবো না, তুমি বলো। আমি বলবো, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম জলে পুরে মরার মাঝে যদি কোনো সুখ থাকে এরই নাম ভালোবাসা, ও তারই নাম প্রেম, তারই নাম ভালোবাসা, ও এরই নাম প্রেম। জীবন সংসার যদি বসে তাহলে জীবন সংসার যদি বসে ভালোবেসে বাঁচব, ভালোবেসে মরব, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে এরই নাম ভালোবাসা, ও তারই নাম প্রেম।
রাজ্য তন্ন তন্ন করে খুঁজে কোথাও যুবরাজ প্রেম কুমারকে পাওয়া গেল না। এই তো আমি ঠিক সময় এসেছি, আর দুজনকে একসঙ্গে পেয়েছি। দুজনকে একসঙ্গে পেয়েছি। কোথায় প্রহরী? প্রেম কুমার। একই সেনাপতি মান সিংহ, এই অসময় আপনি এখানে? আমি এসেছি আপনার পিতার আদেশেই আপনাকে শৃঙ্খল করে নিয়ে রাজ দরবারে নিয়ে যেতে। খামোশ বেয়াদব! তুমি জানো তুমি কার সম্মুখে দাঁড়িয়ে এই কটু বাক্য তুমি ব্যয় করছো? জানি। তোমার পিতার আদেশেই তোমাকে আমি শৃঙ্খলিত করতে নিয়ে যাচ্ছি। উফ, আজ যদি আমার কাছে একটি হাতিয়ার থাকতো তাহলে তাহলে এই বেয়াদবির শাস্তি আমি নিজ হাতে তোমাকে আমি বুঝিয়ে দিতাম। আয় কে আছিস? অস্ত্র দিয়ে দে। আমাকে কেন লেগেছে মন্ত্রী মহাশয়? এই নেন। বালক হয়ে আবার যুদ্ধের অভিলাষ, তাহলে এসো দেখি কার বাহুতে কত শক্তি। বন্দি করো যুবরাজ প্রেম কুমার। তাই করছি মহারাজ, তাই। কুমার, সেনাপতি মহাশয়, আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি কুমারের হস্তের বাঁধন খুলে দিন। চুপ করো শয়তানি! তোমার এই ভুবন পোলানো রূপ দিয়ে যুবরাজ প্রেম কুমারের মাথা খেয়েছো, আর তুমি আমার কাছে চাইছো ক্ষমা? তোমার কোনো ক্ষমা নেই। নিয়ে যাও রক্ষী। আলো, তুমি আমার জন্য ভেবো না আলো। তোমার আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে তাহলে পৃথিবীর এমন কোন কারাগার নেই যে তোমার ভালোবাসার মানুষকে ওই কারাগারে আটকে রাখতে পারে। সেনাপতি মান সিংহ, যাবার পূর্বে আমি আপনাকে দুটি কথা বলে যেতে চাই। আজ আজ যে বেয়াদবি আপনি আমার সঙ্গে করেছেন, যেদিন আমার হাতে বিশাল রাজ্যের দায়িত্বভার ছুটে আসবে, সেদিন এই অপমানের প্রতিশোধ যদি আপনাকে আমি কড়াই গন্ডায় বুঝে দিতে না পারি তাহলে পিতা আমি মহারাজ প্রেম কুমার। এই শোনো, আর তোমার জীবনে নাও আসতে পারে প্রেম কুমার। সম্মানিত সুধী, আমাদের যাত্রা মন্ত্রী মহাশয়, মহারাজ, সেনাপতিকে পাঠিয়েছিলাম প্রেম কুমারকে ধরে আনতে, কিন্তু এখনো যে এলো না, তার কারণ আমিও তাই ভাবছি মহারাজ। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? এই তো নিয়ে এসেছি প্রেম কুমারকে। যাও সেনাপতি, তুমি বিশ্রাম কক্ষে যাও। তাই যাচ্ছি মহারাজ। প্রেম কুমার, পিতা, তুমি কি রমানন্দ মেয়ের সাথে ভালোবাসা করেছো? তা কি সত্য নাকি মিথ্যা? পিতা, আপনি যা শুনেছেন এ সম্পূর্ণ সত্য পিতা। খামোশ মন্ত্রী মহাশয়। মহারাজ, যে পুত্রে বংশের মুখে কালি দিতে পারে সেই রকম পুত্র আমি পৃথিবীতে রাখবো না। আমার সম্মুখে দাঁড়িয়েও সেরকম কথা বলতে বয়ে চঞ্চল হলো না, অপদত্ত কুলঙ্কার। কেন আমার পুত্র প্রেমকে করেছে
তোমার কুপুত্রের কথা শুনো। আমার এই বাড়ির চাকর রমানন্দ তার মেয়ের সাথে করেছে ভালোবাসা। বাবা প্রেম কুমার, তুমি ভুলে যাও রমানন্দনের মেয়ের কথা। ওগো জননী, যাকে আমি হ্যাঁ, বেগম। ভালোবেসে তুমি তাকে ভালো করে বোঝাও, বাড়ির চাকর রমানন্দর মেয়েকে যেন বলে যায়। তুমি তাকে ভালো করে বোঝাও। পুত্র প্রেম, তুমি হয়েছো রাজার ছেলে, তোমার জন্য কত রাজার কন্যারা থাকবে, আর তুমি কিনা সামান্য একটা বাড়ির চাকরের মেয়ের সাথে করেছো প্রেম। বাবা তুমি ভুলে যাও বাবা, তুমি আলমতির কথা। মাগো, 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করেছ। আমার মনের ব্যথা, আমার যন্ত্রণা সকল কিছু তুমি বুঝতে পারো মা। শুধু এতটুকু বুঝতে পারছো না আমার মন কি চায়। একই বাবা, কিন্তু বাবা এই যে কিছুতেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি যে আলোকে কথা দিয়েছি, আলোকে আমি ভালোবেসে আমার হৃদয় সিংহাসনে বসিয়েছি, আমি তাকে ভুলে যেতে পারবো না মা, আমি তাকে ভুলতে পারবো না। কি বলছো বাবা? বলতে যে তোমাকে হবে। ভালোবাসা ভুলিব কেমনে মা? মাগো, এখনো বলছি তুমি ভুলে যাও আলোর কথা বাবা। আমি মুখে বলি ভুলে যাব, অন্তরে না ভুলে রে। ভালোবাসা ভুলিব কে মনে? আমি যে দিকে তাকাই শুধু আলো দেখতে পাই, আলো কেমনে ভুলে যায় মা? এখনো বলছি বাবা, তুমি মন থেকে আলোকে ভুলে যাও বাবা। না গো মা, না। আলো আমার মন প্রাণ নিয়াছে হরিয়া। আমার মন গিয়াছে দেহের আগে। মন গিয়াছে দেহের আগে, পৃথিবীর মন কাটিয়া রে। ভালোবাসা ভুলিব কে মনে? আলোর মুখের হাসি যেন পূর্ণিমার শশী, আমার মন হয় উদাসী।
চোখে মনে। বুঝতে পেরেছি পুত্র, ঠিক আছে। তুমি যখন আলোকে মন থেকে ভালোবাসো, তাকে ভুলতে পারবে না। আমি তোমাকে আলোর সঙ্গে বিয়ে দেব। হ্যাঁ বাবা। এই কে আছিস? মন্ত্রী মশাইকে দরবারে পাঠিয়ে দাও। কি জন্য স্মরণ করেছেন রানীমা? মন্ত্রী মশাই, আমি একটা কথা বলতে চাই, আপনি কি আমার কথা রাখবেন? বলুন রানীমা। আপনার কথা আমি কোনোদিন বাইরে যাইনি রানীমা, আর বাকি জীবনও যাব না রানীমা। শুনুন মন্ত্রী মশাই, প্রেম কুমারের সাথে রমানন্দনের মেয়ে আলোমতিকে আমি বিয়ে দিতে চাই। এতে আপনার কি মত আছে বলুন? আপনি যখন ইচ্ছা করেছেন রানীমা, আমার কোনো অনিচ্ছা নেই রানীমা। তাহলে রমানন্দ এবং লীলাবতীকে আলোমতিকে এখানে দরবারে হাজির করুন। কিন্তু মহারাজ যদি সেই ভার আমার, আপনি ওই কথা নিয়ে চিন্তা করবেন না। তাহলে আমি যাচ্ছি রানীমা, তাহলে আমি যাচ্ছি রানীমা। চলো পুত্র। মাগো, সেই জন্যই বুঝি ভগবানের পরে তোমার নামটি রয়েছে মা। সত্যি মা হলো পৃথিবীর সবচেয়ে বড় অমূল্য সম্পদ। ঠিক আছে, চলো বাবা।